হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন যেখানে শেষ করেছিলাম আজকে ওখান থেকেই শুরু করি। তো চলুন। সেদিন আমার এই এক সামান্য চোখের চিকিৎসা লইয়া দাদার সঙ্গে আমার স্বামীর যেন একটু মতান্তর হইয়া গেল। সহজেই আমার চোখ দিয়া জল পড়িতেছিল। আমার জলের ধারা আরও বাড়িয়া উঠিল। তাহার প্রকৃত কারণ আমার স্বামী কিংবা দাদা কেহই তখন বুঝিলেন না। আমার স্বামী কলেজে গেলে বিকেলবেলায় হঠাৎ দাদা এক ডাক্তার লইয়া আসিয়া উপস্থিত। ডাক্তার পরীক্ষা করিয়া কহিল, সাবধানে না থাকিলে পীড়া গুরুতর হইবার সম্ভাবনা আছে। এই বলিয়া কি সমস্ত ওষুধ লাগাইয়া দিল। দাদা তখনই তাহা আনাইতে পাঠাইলেন। ডাক্তার চলিয়া গেলে আমি দাদাকে বলিলাম, দাদা, আপনার পায়ে পড়ি, আমার যে চিকিৎসা চলিতেছে তাহাতে কোনো রকম ব্যাঘাত ঘটাইবেন না। আমি শিশুকাল হইতে দাদাকে খুব ভয় করিতাম। তাহাকে যে মুখ ফুটিয়া এমন কিছু বলিতে পারিব, ইহা আমার পক্ষে এক আশ্চর্য ঘটনা। কিন্তু বেশ বুঝিলাম, আমার স্বামীকে লুকাইয়া দাদা আমার যে চিকিৎসার ব্যবস্থা করিতেছে তাহাতে আমার অশুভ বই শুভ নাই। দাদাও আমার এই কথা শুনে কিছু আশ্চর্য হইলেন। কিছুক্ষণ চুপ করিয়া ভাবিয়া অবশেষে বলিলেন, আচ্ছা, আমি আর ডাক্তার আনিব না, কিন্তু যে ওষুধটা আসিবে তাহা বিধিমতে সেবন করিয়া দেখিস। ওষুধ আসিলে পর আমাকে তাহা ব্যবহারের নিয়ম বুঝাইয়া দিয়া দাদা চলিয়া গেলেন। স্বামী কলেজে হইতে আসিবার পূর্বেই আমি সে কৌটা শিশি তুলি এবং বিধিবিধান সমস্তই সযত্নে আমাদের প্রাঙ্গণে পাতকুয়োর মধ্যে ফেলিয়া দিলাম। দাদার সঙ্গে কিছু আড়ি করিয়াই আমার স্বামী যেন আরও দ্বিগুণ চেষ্টায় আমার চোখের চিকিৎসায় প্রবৃত্ত হইলেন। এবেলা ওবেলা ওষুধ বদল হইতে লাগিল। চোখে ঠুলি পড়িলাম, চশমা পরিলাম, চোখে ফোঁটা ফোঁটা করিয়া ওষুধ ঢালিলাম, গুঁড়ো লাগাইলাম। দুর্গন্ধ মাছের তেল খাইয়া ভিতরকার পাকযন্ত্র শুদ্ধ যখন বাহির হইবার উদ্যম করিত তাহাও দমন করিয়া রাখিলাম। স্বামী জিজ্ঞাসা করিতেন, কেমন বোধ হইতেছে? আমি বলিতাম, অনেকটা ভালো। আমি মনেও করিতে চেষ্টা করিতাম যে ভালো হইতেছে। যখন বেশি জল পড়িতে থাকিত তখন ভাবিতাম জল কেটে যাওয়াই ভালো লক্ষণ। যখন জল পড়া বন্ধ হইত তখন ভাবিতাম, এই তো আরোগ্যের পথে দাঁড়াইয়াছি। কিন্তু